আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম সৌদি আরবের মদিনা শরীফের মসজিদে নববী। বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে থাকেন। মসজিদে নববীর পাশে আরও মন কাড়া একটা মসজিদ, আর এরকম মসজিদ কিন্তু সৌদি আরবে অনেক জায়গায় আছে, তবে বিশেষ করে এই মসজিদটা মসজিদে নববীর একেবারে পাশের অংশে আছে। আর এখানে যারাই আসে এখানে 2 রাকাত নামাজ আদায় করে। তবে এখানের আশেপাশের মসজিদগুলোর মধ্যে এটাই সবচেয়ে একটা মিনার এবং একটা গম্বুজ সবচেয়ে ছোট। মসজিদের নববী থেকে প্রায় 5 থেকে 7 মিনিট হেঁটে আসলে আপনি এই মসজিদটা পেয়ে যাবেন। আর এই মসজিদটি হচ্ছে হযরত বেলাল মসজিদ। হযরত বেলাল হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের জন্য সর্বপ্রথম আজান দিয়েছিল। আর এই তার নামের উসিলায় এখানে কিন্তু একটা মসজিদ স্থাপন করা হয়েছে, এবং এই মসজিদটা শুধুমাত্র নামাজের ওয়াক্তের সময় মসজিদটা খোলা হয়। অন্যান্য সময় আপনি আসলে এই মসজিদটা সবসময় বন্ধই পাবেন। মসজিদে নববীর পাশে আরও একটা মসজিদ, এটা কিন্তু ওই মসজিদ থেকে অনেকটা বড়, এবং এই মসজিদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এখানে ইমামতি করছেন, মানে নামাজ পড়াইছেন। আর এখান থেকে আপনি যদি বসেন একেবারে সোজা মসজিদ নববী দেখতে পাবেন, এবং এখানে অনেক বড় একটা পার্ক রয়েছে। বিগত কয়েক বছর আগে কিন্তু এইরকম সিস্টেমটা ছিল না, এতটা সুন্দর ছিল না। এটা আসলে সংস্করণ করে নতুন করে আবার এরকম আপডেট করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি জায়গার মধ্যে হচ্ছে এই একটা জায়গা, যেটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আর এই জায়গার মধ্যে আপনাকে আসতে হলে কিন্তু অবশ্যই নুসুক অ্যাপসের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে তারপর আপনাকে এখানে আসতে হবে, এবং তার জন্য সময় পাবেন আপনি সর্বোচ্চ 30 মিনিট, এবং নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের পর যদি হয় তাহলে আপনাকে আর প্রবেশ করতে দিবে না। আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকবার ট্রাই করার পর এবং বেশ কয়েক বছরের মধ্যে, বিগত 5 বছরের মধ্যে আমি এইবার প্রথম এখানে আসছি এবং এখানে অ্যাডমিশন করতে পেরেছি। এটা হচ্ছে মসজিদের নববীর ভিতরের অংশ। আর এই যে ডিজাইনটা এবং এইরকম একটা পুরো এরিয়ার মধ্যে আছে। আর এই জায়গার মধ্যে আসলে আপনারা যারাই আসবেন সর্বপ্রথম এখানে এসে আগে 2 রাকাত নামাজ আদায় করবেন, তারপর আপনি যেদিকে যান বা যে কোনো কাজ করেন তারপরে ওটা করবেন। এটা হচ্ছে মসজিদে নববীর একবার ডান ছেড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সাথে। আর এই যে সাদা 2টা অংশ দেখতে পাচ্ছেন, এই 2টা অংশ একটা চিহ্ন হিসেবে রাখা হয়েছে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তার লাশ চুরি করে নেওয়ার জন্য 2জন ব্যক্তি চাইছিল, কিন্তু হযরত আলীর সাথে তারা ধরা পড়ে যাওয়ার কারণে তাদেরকে এখানে শিরশ্ছেদ করা হয়েছে, তাই চিহ্ন হিসেবে এই 2টা অংশ রাখা হয়েছে। এখন রাত প্রায় 2টা, কিন্তু এখনও দেখতে পাচ্ছি পুরো মাঠের মধ্যে, পুরো এরিয়ার মধ্যে মানুষ কখনো কমতি হয় না। 24 ঘন্টার মধ্যে সর্বক্ষণ এখানে মানুষ থাকে, তবে নামাজের সময় সবচেয়ে বেশি জ্যাম থাকে, কারণ সবাই এখানে নামাজ পড়তে চলে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাউন্ডারি দেওয়া হয়েছে, যেহেতু পুলিশ এই কাজটা করে থাকে, কারণ যাতে জ্যাম কম থাকে বা কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, রাস্তা বন্ধ নয়, তার জন্য তারা এরকম সিস্টেমটা করে দিয়ে থাকে। মসজিদে নববী থেকে প্রায় 2 মিনিটের রাস্তা, মানে আপনি হাইটে যদি আসেন তাহলে এখানে আসলে দেখতে পারবেন বড় ধরনের একটা মিউজিয়াম। আসলে এই মিউজিয়ামটা নতুন করে তৈরি করা হয়েছে, যেহেতু পুরনো দিনের বিভিন্ন জিনিসপত্র এবং নবীজির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র আপনারা যদি অন্য কোথাও না দেখতে পান, তখন কিন্তু এখানে আসলে এই মিউজিয়ামে আসলে আপনারা দেখতে পারবেন। তবে বিশেষ হচ্ছে এই মিউজিয়ামটা শুধুমাত্র দিনের বেলা খোলা থাকে। এখন যেহেতু রাত্রে প্রায় 2টা বাজে, এখন কিন্তু আমরা এটা বন্ধ পেয়েছি। আর এখানে ঢুকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই টিকিট কেটে বা বিল পে করে তারপর আপনাকে প্রবেশ করতে হবে, অন্যথা পারবেন না। আমরা যখন ভিতরের অংশ আসলাম, দেখেন এখানে কিন্তু আসলে একটু অনেক ডিজাইন করা, অনেক সুন্দর করে এটা তৈরি করা হয়েছে, এবং বড় বড় এলইডি মনিটর ব্যবহার করা হয়েছে। মসজিদে নববীর এই বড় মসজিদটা, যেহেতু আমি আগেরবার বলছিলাম, এখানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইমামতি করছে। আর এখানে এসে প্রায় সকল মুসলমানরা যারা এখানে জিয়ারা করতে আসে তারা এখানে 2 রাকাত নামাজ আদায় করে। এবং এই যে পার্কটা অসাধারণ একটা পার্ক, এখন অনেক রাত হলেও আসলে এখানে যে পরিবেশটা মনোরম পরিবেশ এখন, এবং যারা এখানে আসে একটু রেস্ট করে বা এই পরিবেশটা উপভোগ করে মনটা শান্ত করার জন্য, আসলে নবীর রওজায় আসলে, মদিনায় আসলে আপনি যখন এই মসজিদের নববীর আশেপাশে আসবেন বা এখানে আসবেন, তখন আপনার মনটা এমনিতে ঠান্ডা হয়ে যাবে। আর এর অনুভূতিটা আসলে আপনাকে বলে বোঝানোর মতো না, আপনারা যখন আসবেন তখন এটা অনুভব করতে পারবেন। আমি যতই বলি ভিডিওর মধ্যে কাজ হবে না। এখন রাত 3টা বাজে এবং মসজিদে নববীর ভিতরে তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য আজান হইতেছে। আসলে সব মিলিয়ে
এই জায়গাটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি মদিনা শরীফ। আর আমিও দোয়া করি, আপনারা দোয়া করবেন, বিশ্বের যত মুমিন মুসলমান ভাই বোনেরা আছেন সবাই যাতে এখানে এসে নবীজির রওজা জিয়ারত করতে পারেন, উমরা করতে পারেন বা হজ করতে পারেন। এখানে এসে ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।